দুর্নীতি কমাতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় পরিবর্তন আসছে। হালনাগাদ করা হচ্ছে শুদ্ধাচার নীতিমালা। সচিব সভা শেষে এই ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এতে সম্পদের হিসাব জমাদানে আরও স্বচ্ছতা আসবে। অবশ্য এনে স্পষ্ট কিছু বলেননি সচিব। তবে মাঠ পর্যায়ে সরকারি অফিসে সাধারণ মানুষ কতটা সেবা পাচ্ছে তা জোরালোভাবে মনিটরিংয়ের কথা জানিয়েছেন তিনি। দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জন করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুদক তার বিপুল সম্পদ জব্দ করেছে, অথচ তিনি পেয়েছিলেন শুদ্ধাচার পুরস্কার। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। এনবিআরের মতিউর, ফয়সাল সহ পুলিশ ও প্রশাসনের কয়েকজনের দুর্নীতির তথ্যেও হতবাক সরকার। এ অবস্থায় সচিব সভারও এজেন্ডা ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার এবং সুশাসন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুসারে 5 বছর পর পর সম্পদের হিসাব জমা দিতে হয়। নতুন প্রেক্ষাপটে উচ্চ আদালত প্রতি বছর সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আবার বেনজিরের মতো কর্মকর্তারা শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় এর যাচাই বাছাই নিয়েও সমালোচনা হচ্ছে। এক্ষেত্রে নীতিমালা ও আচরণ বিধিমালায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আমাদের যে শুদ্ধাচারণ নীতিমালাটি এখন আছে সেটি প্রায় 12 বছর হয়ে গেছে, 10 বছর বেশি হয়ে গেছে। তো এটি আমরা কিন্তু এখন একটা আপডেট করার চিন্তা ভাবনা করছি। সেই প্রসঙ্গটা আলোচনা হয়েছে যে আমাদের একটা যে আচরণ বিধি ছিল 1979 সালের, তো ওইটিকে আপডেট করার কার্যক্রম চলতেছিল। সেটির অগ্রগতি কি সেটি আমরা জেনেছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই সেটা হয়তো ফাইনাল হয়ে যাবে। সরকারি অফিসে সেবা পেতে সাধারণ মানুষের দুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির শিকার হওয়ার অভিযোগ আছে। সচিব জানান, এক্ষেত্রে আরও জোরালোভাবে মনিটরিং করা হবে। একজন দুজনের কোনো একটা অভিযোগ নিয়ে তো আমরা এত সচিবকে ডেকে এনে আলোচনা করবো না, এটা তো খুব স্বাভাবিক। সচিব সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইশতেহার ও নতুন বাজেট কার্যকরভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।